দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছে। একথা কেন বলে? আমি বলবো, হ্যাঁ, দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে। আমার স্বাধীনতা, আমার অখণ্ডতা, আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা, দুর্নীতিমুক্ত সমাজ, সততা, ন্যায়নিষ্ঠবান, সাম্য, সামাজিক সুবিচার, ন্যায় নীতি, রাষ্ট্র প্রতিষ্ঠা। এবার তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই। আমরা এই জায়গায় এক থাকি। চট করে কিছুদিন পর, যতদিন ওই জানে আবার বলেছি, যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী, যেই থাকি না সেই জঙ্গি। এই স্লোগানটা ভুলে যান। এখন আর এই 54 বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজারে এই গান আর এই জাতি শোনে, এটা মানুষ আর খায় না। ওরাই তো দেখেছে 91, ওরা 2001 দেখেছে, ওরা দেখেছে। এগুলো পুরোনো গান মানুষ শুনতে চায় না। ওই গাজী কালু, চম্পাবতী, সিরাজউদ্দৌলার গানের রেকর্ড শুনতাম ছোটবেলায়। এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে? এখন নতুন গান বাজান, ওই পুরোনো গান আর এই জাতি শুনতে চায় না। এই কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে। সব রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সাথীরা আমাদের ভাই, আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই। এই দুঃখ থেকে কথাটা বলছি, আসুন দেশ গড়ার এখনো সুযোগ সময় আছে। আমরা যেন জাতিকে বিভক্ত করার কোনো ইস্যু যেন উস্কে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববেন। আমি, আমার পরিবার, তাদের সাথে আমার বন্ধুত্ব, তাদের সাথে রাজনীতি করেছি, তখন কি ব্যাখ্যা দিয়েছি, এখন আবার আরেকটা কি ব্যাখ্যা দিয়েছি। এগুলো তো সব আওয়ামী চরিত্র। আওয়ামী লোকেরা এইসব ইস্যু টেনে এনে আলেম ওলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে। আলেম ওলামা, পীর, মাশায়েখ সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে, জঙ্গি বলেছে, মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে। যখনই ভারতীয় আধিপত্যবাদী আকাশের বিরুদ্ধে আমরা কথা বলি, বলে এরা জঙ্গিবাদ। সেজন্যই তো এই যে তুলসী গ্যাবার্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ইন্টেলিজেন্সের চিফ, ইন্ডিয়া এসে কথা বললেন আর ভারতীয় গণমাধ্যম ফলো করলো। সংখ্যালঘুরা তাদের ভাষায় নিরাপদ নয়, একটা ট্রাম্প কার্ড চালায় দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করলো। আজকে গণমাধ্যমে দেখেছেন আপনি, ইন্ডিয়া টুডেতে নিউজ ছাপা হয়েছে। ভারতের পত্রিকায় তারা বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ইউনূসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে, সেই অভ্যুত্থানের ব্যাপারে সেনাবাহিনীতে জরুরি সামরিক বাহিনীর মিটিং হয়েছে। এইসব ভুয়া কথাবার্তা, ভুয়া সাবজেক্ট আমি কোথা থেকে পান? আর এই নিউজগুলো ছেপে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আর দেশ চালাতে পারছে না, তারা ব্যর্থ, হাসিনা ছাড়া দেশের আর শান্তি হবে না, এই থিম দেওয়ার জন্য কি এই সমস্ত নিউজ? ভারতীয় মিডিয়া এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল লিখে দুনিয়াকে বিভ্রান্ত করেন। আলটিমেটলি ভারতীয় আধিপত্যবাদী, দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে, ভারত এটা নিয়ে সন্তুষ্ট থাকে, তার স্বার্থ হাসিল করা যায়। এই দেশকে ভালোবেসে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে, ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা অভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের একটা বিভেদ অনৈক্য তৈরি করতে চায়। আর দুঃখজনক কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয়। ওই গ্রামের কথা আছে না যে, এমনি তো নাচু নেবুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। দিল্লি একটা ঢোলের বাড়ি দেয়, আর এই দেশের নাচু নেবুড়িরা নাচে, নেচে তখন ওই সব পুরনো কাসুর দিতা। এইটা স্বাধীনতার চেতনা না। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধে যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য। আমি আশা করি, আসুন আর যেন রক্ত দিয়ে, একসাথে রক্ত দিয়ে আর আমাদের মানুষকে পিতাহারা, স্বামীহারা, সন্তানহারা মানুষের এই অশ্রু, এই রক্ত যেন আর দেখতে না হয়।